রাজ্যে উপাচার্য নিয়োগে জট কাটাতে এক গুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটি গঠন নিয়ে আগেই বিবাদ তৈরি হয়েছিল রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে। এরপর জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এবার মুখ্যমন্ত্রী যাদের নাম পাঠাবেন তাদেরকেই রাজ্যপাল হিসেবে মান্যতা দিতে হবে রাজ্যপালকে। খুবই আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য বলবো না, মানে রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই রায়ে যেটা প্রতিফলিত হচ্ছে, যেটা আমরা প্রথম থেকে চেয়ে আসছিলাম, অর্থাৎ আমাদের রাজ্যগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মাননীয় মুখ্যমন্ত্রী হন। এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছেন। যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার সিলমোহর দিতে হবে, অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হলো। এবং আমরা যেটা চেয়ে আসছিলাম, অর্থাৎ 10 কোটি বাঙালির যে আশা আকাঙ্ক্ষা, কোনো নমিনেটেড লোক নয়, এবং যে সম্পূর্ণভাবে এক ধরনের কিম্ভূত কিমাকার এক ধরনের কার্যকলাপ চালাচ্ছে আমাদের রাজ্যে। আমি এই রায়ের পর আমি কেন্দ্রীয় সরকারকে আমি দাবি জানাবো, আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন। এই রকম লোক স্বাধীনতার পর the Bengal haven't seen the worst governor after independence.